हाई फ्रेंड केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। आज आमि तोमादेर साथे शेयर करब पुঁই शाकेर चच्चড়ি बा पुঁই शाकेर तरकारी। सम्पूर्ण निरामिषभावे आमि तैरी करेछि। खूबই अल्प तेल मशलाय किन्तु टेस्ट होबे असाधारण। एकबार तैरी करले बार बार এইভাবে तैरी करते इच्छा करबे। तो चलो तोमादेर साथे এই রেসিপিটা शेयर करे निই। এই রেসিপি তৈরির জন্য আমি নিয়েছি পুঁই শাক ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আলু কুমড়ো পটল আর বরবটি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এর মধ্যে অ্যাড করতে পারো, তবে এর মধ্যে কিন্তু লাউ দেবে না। চলে এসেছি চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। হাই ফ্লেমে রেখে আমি এই তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। आलूर परिमाणटा आमि एकटु बेशी करेई नियेछि, तोमरा चाइले कम करे निते पारो। दिए दिচ্ছি स्वाद मतो लवण और सामान्य परिमाणे हलुद गुঁড়ো। आलू आमि किछुक्षण भेजे नेब। आलू आमि भेजे निয়েছি, এখন তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া পটল। পটলও আমি কিছুক্ষণ ভেজে নেব। পটল ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমি এই তেলেই রান্নাটা সেরে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, একটা গোটা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে নেওয়া কুমড়ো আর দিয়ে দিচ্ছি বরবটি। আমি 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। আমি বাটা মশলা ইউজ করছি, তোমরা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারো, তবে বাটা মশলায় কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টি চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। দিয়ে দেব আগে থেকে কেটে নেওয়া পুঁই শাক। আমি ডাঁটা পাতা দুটোই নিয়েছি, এতে করে টেস্টটা আরও বেশি ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেই টেস্ট অনুযায়ী আমি লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। দেখো এই সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর এই সবজি থেকে অনেকটা জলও বেরিয়েছে। আমি এর মধ্যে জল দেব না, যতটা জল বেরিয়েছে সবজি থেকে এই জলেই কিন্তু খুব সুন্দরভাবে সব সবজি সিদ্ধ হয়ে যাবে। তাই ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। সব সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি ঢাকনা খুলে এর মধ্যে একবার নেড়েও দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আমি কুমড়ো দিয়েছিলাম, সেই কুমড়ো কিন্তু প্রচণ্ড মিষ্টি, তাই চিনির পরিমাণটা কম করেই দিচ্ছি। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। ভালো করে মিশিয়ে দেব। এরপর লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। তো 2 মিনিট পর আমি ফিরে আসছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি বা তরকারি, তোমরা যাই বলো। এখন আমি নামিয়ে নেব। নিরামিষ দিনে এই রেসিপি থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগে না। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।